কাউকে দেখেছেন ঘি আর চিনি মাখিয়ে কালের রুটি খেতে? আমার ছানাটা খায়। অনেকদিন থেকে এই কাপড়টা কেনা ছিল, সেটা দিয়ে তাকে একটা নতুন ড্রেসও মেক করে দিলাম। মাত্র 100 টাকা বাজেট করে তিনজনে মিলে আমাদের শখের বাইকটাকে নিয়ে ঘুরতে গেলাম, তারপরে শপিং করে বাসায় ফিরলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাকি সারাক্ষণ ভিডিও করি, টিকটক করে বেড়াই, বাচ্চার থেকে নিজের খেয়ালে বেশি রাখি। তো আমার বাচ্চা একটা বেলায় কি কি করে সেগুলোই আগে আপনাদের সাথে একটু শেয়ার করি। সকাল সকাল আমার ছানাটা নিজে থেকেই ঘুম থেকে উঠে যায়, আমাকে উঠাতে হয় না। তো ঘুম থেকে উঠে তাকে আমি একটু পানি খাওয়ানোর হ্যাবিট করি। প্রত্যেক দিনই সে নিজে নিজে ব্রাশ করে, তবে আমাকে তাকে একটু হেল্প করে দিতে হয়। প্রত্যেকটা মায়ের যাই করুক না কেন, তার বাচ্চার খেয়াল নিজের সর্বোচ্চ টুকু দিয়েই নাই, সবটুকু দিয়েই আগলে রাখে। তো আমিও তার ব্যতিক্রম নই। প্রত্যেক দিনই আমার ছানাটাকে আমি জিজ্ঞেস করি আজকে তুমি কি খেতে চাও। তো সে আজকে কালের রুটি খেতে চেয়েছে, আর আমি কালের রুটিটা খুব সুন্দর করে বানাতে পারি, তাই 2টা কালের রুটি বানিয়ে তাকে ঘি আর চিনি মাখিয়ে সাথে অল্প একটু মুরগির মাংস দিয়ে খেতে দিই। আর যখন যেটা দিয়ে খেতে ইচ্ছে করবে সে টেস্ট অনুযায়ী খাবে। আর আমার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে মাখিয়ে একটা চাটনি করে নিয়ে এসেছি। এটা দিয়ে কালের রুটি খেতে অনেক মজা লাগে। একবার তো মাংসের ঝোল, ঘি, চিনির সাথে চাটনি দিয়েও ট্রাই করলাম, কিন্তু তাতে আমার পোষাবে না। কালের রুটিটা আমাকে এরকম ঝাল ঝাল চাটনির সাথেই খেতে বেশি ভালো লাগে। দুপুরের আগ পর্যন্ত আমার অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটে, কিন্তু তার মধ্যেও আমি আমার ছানাটাকে হালকা ফলমূল এটা ওটা খাবার দিয়ে যাই। সে তার মতো করে খেলে আর খায়। দুপুরের রান্না বান্না, সংসারের অন্যান্য কাজ সবকিছু কমপ্লিট করার পরে আমি আমার সেলাই ফোড়ার কাজগুলো করতে আসি। আর আমার ছানাটা সকালবেলায় ডিম সিদ্ধ খেতে চায় না, তাই এটা তাকে আমি একটু দেরি করেই খেতে দিই। এখন তো বেবিদের জন্য এই ড্রেসগুলো বেশ ভাইরাল। এই পিসটা অনেকদিন আগে কেনা ছিল, আর অন্য ডিজাইনের জামা বানাবো বলে কাটিং এ করা ছিল। তো আমি আবারও নতুন করে কাটিং ফিটিং করে এই ড্রেসটা বানাবো। গরমের মধ্যে বেবিদের এই ড্রেসগুলোই কমফোর্টেবল। আমি তো খুব তাড়াতাড়ি বাজারে যাব, সুন্দর সুন্দর গজ কাপড় কিনবো আর আমার ছানাটার জন্য নতুন নতুন ড্রেস মেক করবো। রাজশাহীতে এত বেশি তাপমাত্রা যে আমরা বাসাতে থাকতে পারছি না, তাই আমরা একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম। এইদিকে আমি ইনার ক্যাপ ছাড়াই আজকে হিজাব পরেছি, মানে এত গরম যে আমি ইনার ক্যাপ দিয়ে হিজাব করবো এই সাহসটা হলো না। আপনাদের ভাইয়া আজকে বলেই দিয়েছে আমাদের বাজেট মাত্র 100 টাকা। এই 100 টাকার মধ্যে আমাদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসায় ফিরতে হবে। মেন শহরের দিকে ভিড়ের মধ্যে তো একদমই যেতে ইচ্ছে করে না, আর সেইখানে খাবারের দামও একটু বেশি, তাই আমরা একটু ভেতরের দিকে মানে দায়রা পার্কের এদিকে এসেছিলাম। এখানে খুব কম দামে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায়, যেমন বার্গার মাত্র 25 টাকা, চিকেন 50 টাকা, আর চটপটি ছিল মাত্র 20 টাকা। খাবারের পরিমাণটাও বেশি থাকে, আবার খেতেও ভালো লাগে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে গিয়েছিলাম টিকাপাড়ার দিকে আপনাদের ভাইয়ার জন্য টি শার্ট কিনতে। সে তো নিজের ব্যাপারে খুবই অসচেতন, নিজে থেকে কোনো কিছুই কিনতে চায় না, তাকে সবকিছুই বলে বলে কিনাতে হয়। 4 বছর আগে আপনাদের ভাইয়া এইখান থেকে একবার 20টা মতো টি শার্ট কিনেছিল, তারপর থেকে সে এখান থেকে কেনাকাটা করে। দোকানটা একটু ভিতরে, বাড়ির সাথে অ্যাটাচড, আমাদের একটু ঘুরে ফিরে আসতে হয়। তারপরেও আপনাদের ভাইয়া এখান থেকে কিনে, বাইরের সব থেকে একটু কমই কিনে। এক্সপোর্টের সব জিনিসপত্র সেল করে, তাই একটু দেখে শুনে নিতে হয়। এইদিকে আমার পায়ে একটা মশা বসেছে, আমি তো ফান নড়াচড়া করছি, তারপরও সে উড়ে পালাচ্ছে না, এতই ভালোবেসে ফেলেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।